বলো মা বলো। এই তো মর্তের মাঝে দেবতাগণ পূজা দিয়ে হ্যাঁ মা সবাই আমাদের ঠিকই বলেছো মা। বলো মা বলো। সেইবার তো আমার মনের বাসনা চেয়েছে এই নিমা জগতির ঘাট। কি বললো মা? স্বর্গের সমস্ত দেবতার কাছ থেকে পূজা গ্রহণ করে নিয়েই নিমার ঘাট পার হয়ে তুমি কিনা যাবে মর্ত মাঝে সেই বিরাটের কাছে পূজা গ্রহণ করতে। শোনো মা শোনো, আজ তোমাকে বিরাটটা যেতে হলে কেমন ভাবে যেতে হবে জানো মা? আজ তোমার এই সোনার বেশ পরিত্যাগ করে ছিন্ন ভিন্ন বেশভূষা করিয়া ধারণ চলো গো জননী, যাবো বড় বিরাট না গো। আরে চলো মা আমরা যাব বিরাটে, চলো মা যাব বিরাটে, চলো মা যাব বিরাটে, চলো মা যাব বিরাটে, চলো মা যাব বিরাটে, মা যাব বিরাটে, চলো মা যাব বিরাটে, মর্ত মাঝে পাবো পূজা বিড়া যদি নাকি পূজে মা প্রজারা কি বলে গো, চলো যাবো বিরাটে, যাবো বিরাটে, বিড়া যদি নাকি পূজে মা প্রজারা কি বলে গো, চলো যাবো বিরাটে, চলো মা যাবো বিরাটে, বেচিব কলাই বসে মা সৈনা গোলা হাটে গো, যাবো বিরাটে, বলো মা বলো। আমাকে সেই বিরাট আজ তুমি আমার সঙ্গে বিরাট চাচা যেতে চাও তাই তো মা? আমার মা নাকি গো যাবে বিরাটে, আমার মা নাকি যাবে বিরাটে, আমার মা নাকি গো যাবে বিরাটে, আমার মা নাকি গো যাবে বিরাটে, আবার বিরাটে গেলে আবার বিরাটে গেলে পরে বিরাট পূজা দেবে, আমার মা নাকি গো যাবে বিরাটে, আমার মা নাকি গো যাবে বিরাটে। চলো মা চলো। চল জরা। বলো মা। তুই আমাকে সেই বিরাট রাজ্যের মধ্যে নিয়ে চলো মা চলো আমার সঙ্গে ধীরে ধীরে চলো। তাই চল জরা। চলো সেই বিরাট নগর। জরা। এই তো মাই তো আর কত দূর যাব বাবা? এই তো দেখতে দেখতে আমরা এসেছি সেই মৎস্যদা, সেই মৎস্যাধিপতি বিরাট নগর। এটাই সেই বিরাট রাজ্য। এটাই হলো সেই বিরাট রাজ্য মা গো। কি সুন্দর মনে নাম রাজ্য। হ্যাঁ মা হ্যাঁ। মৎস্যাধিপতি বিরাট তার এই রাজ্যটাকে কি করতে চলেছে জানিস না? একদিন না বিরাট তোমাকে এই রাজ্য হতে দত্তরি করে অপমান দিক করে তাড়িয়ে দিয়েছিল। সেদিন আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম যদি কোনোদিন তোমাকে বিরাট নগরের মধ্যে নিয়ে আসতে পারে বিরাট রাজ্যটাকে শ্মশানে পরিণত করে তোমার পূজার প্রচার করবো মর্তের মাঝে মা। করো তুমি বিরাট রাজ্যটাকে শ্মশান। জরা সেই বিরাট নগর। হ্যাঁ বা হ্যাঁ। এটা হলো সে বিরাট রাজ্য মা গো। বিরাট নগর তাকে দেখো মা, তাকে দেখো কেমন সুন্দর ভাবে গাছে গাছে কক কোকিল পাখি করিছে কুহু কুহু রব। গাছে গাছে ডাকে পাখি উড়ে বসে মধুমতি। হ্যাঁ মা হ্যাঁ। গাছে গাছে ডাকে পাখি উড়ে বসে মধুমতি। আর গাছে গাছে ডাকে পাখি উড়ে বসে মধুমতি। গাছে গাছে ডাকে পাখি উড়ে বসে মধুমতি। আর মনোহর দৃশ্য দেখি, আর মনোহর দৃশ্য দেখি, জুড়াচ্ছে অন্তর। এই কি জোড়া সেই
মা জোড়া এটাই সেই বিরাটটা চমাগো এই বিরাটটা করতে গিয়ে একদিন না তুমি তীব্র অপমান হয়ে আমার কাছে গিয়ে কতই না কেঁদেছিলে তাই তো মা হ্যাঁ রে জোড়া আজ যখন আমি তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি আমার এই সামনে করো তুমি বিরাট চাচটাকে শ্মশানে পারি না তো মা মা শীতলা বিরাট বিরাজ যাব বিরাটে চলো মা যাব বিরাটে আর বায়ু বেগে মা শীতলা বিরাট বিরাজ যাব বিরাটে চলো মা যাব তাকিয়ে রাখো, মা, তাকিয়ে রাখো। বিরাটে আর দুঃখ চলা ঠেলে বাঁধো জোড়া আই ওই না গোলা হাতে গায় যাব বিরাটে চলো মা যাব বিরাটে জোড়া বলো মা বলো বল জোড়া আমি কোথায় গেলে পূজা পাবো বাবা কি বললে মা হ্যাঁ রে জোড়া এখনো তুমি মৎস্য দেশে এসে পূজার কথা বলছো মা গো হ্যাঁ রে জোড়া যে রাজ্যের রাজা তোমার পরিচয় পেয়ে জোড়া তোমাকে পারমার সমাধানে পূজা করেনি আর এই রাজ্যের ক্ষুদ্র প্রজাদের কাছে তুমি পূজা নিতে যাবে আমার সামনে বলছো মাগো হ্যাঁ রে জোড়া তোর যুক্তি নিয়ে তো আমি যাবো বাবা বেশ মা বেশ আমার এই কথা মতো যখন যাবে তুমি মর্তের মাঝে বিরাট রাজ্যের মধ্যে পূজা গ্রহণ করতে সর্বজ্ঞে কার কাছে গেলে তুমি পূজা পাবে জানো মা কার কাছে পাবো পূজা জোড়া বিরাট রাজ্যে হল জাতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর তুমি না ব্রহ্মার কন্যা হ্যাঁ রে জোড়া আজ যদি এই ব্রাহ্মণ পাড়ায় রাজগুরু বিদ্যানিধি তোমায় পারামার সমাধানে পূজা দিয়ে মা বলে ডাকে তোমার এই পূজার প্রচার হবে বর্তমান মাঝে মা তাহলে জোড়া মাগো আমাকে তুই কোথায় যেতে বলছিস সেই সেই রাজগুরু বিদ্যানিধির সর্বজ্ঞ চাও তুমি রাজগুরু বিদ্যানিধির বাড়ি পূজা গ্রহণ করতে রাজগুরু বিদ্যানিধি তোমায় পারামার সমাধানে পূজা দিয়ে মা বলে ডাকে তোমার এই পূজার প্রচার হবে বর্তমান মাঝে মা বেশ জোড়া তোর কথা মতন আমি সেই রাজগুরু বিদ্যানিধির বাড়ি যাবো জোড়া আমি যাবো মা জোড়া আজ তুমি রাজগুরু বিদ্যানিধির বাড়ি কেমন ভাবে যাবে জানো মা কেমন ভাবে যাবো জোড়া আজ তোমার এই সোনার বেশ পরিত্যাগ করে ছিন্ন ভিন্ন বেশভূষা করিয়া ধারণ যৌগ জননী ওই বিরাট নগর জোড়া বলো মা বলো বেশ তোর কথা মতন আমি আবার কাঙালিনী বেশ করে যাচ্ছি জোড়া এসো মা এসো মা আজ আজ তুমি আমাকে একা মর্তের মাঝে ফেলে রেখেই তুমি কিনা যাবে মর্তের মাঝে জোড়া আমাকে যদি পূজা দেয় তোকে আমি সদাই সর্বকাল নিয়েই তোকে পূজা গ্রহণ করবো জোড়া তবে তুমি মনে রেখো মা স্বর্গের মাঝে সমস্ত দেবতার কাছে তুমি আমায় কথা দিয়েছিলে মাগো মর্তের মাঝে যেখানে পূজা গ্রহণ করো না কেন তুমি আমাকে সঙ্গে না নিয়ে পূজা গ্রহণ করবে না তাই তো মা কিন্তু আমি একাই মর্তের মাঝে কোথায় থাকবো তুমি বলতে পারো মাগো জোড়া বলো মা বলো তুই দুঃখ করিস না জোড়া মাগো তুই বড় বিক্ষের তলায় অপেক্ষা করবি জোড়া আমি ফিরে না আসা পর্যন্ত তুই বড় বিক্ষের তলায় থাকবি বেশ মা বেশ তোমারই কথা মতো আমি চললাম অতুল বট বৃক্ষের তলেই শীঘ্রই পূজা গ্রহণ করে নিয়ে মাগো জোড়া রে তো হবে আমি যা আইবা জোড়া তুমি আমাকে ছেড়ে চলে যাবে মা হবে আমি যা আইবা জোড়া হবে যাই যাবে জোড়া তোরা করে আসিব ফিরে তবে আমি যাইবা তুমি আমাকে ছেড়ে চলে যাবে মা না বাবা আমি একা একা মনে করে থাকবো কিছু জোড়া তুই
না মাগু আজ তুমি ওকে মর্তের মাঝে সঙ্গে করে নেই তুমি কিনা একা গেলে এই মর্তের মাঝে বিরাট রাজ্যে পূজা গ্রহণ করতে পাও আমি একা স্ত্রীর কই বট বৃক্ষের তলে বসে থাকবো না অদূর বট বৃক্ষের তলে আমি বসে বসে দেখবো কেমন ভাবে বিরাটের নবলক্ষ প্রজা আমার মাকে পুজো দিও এরা মর্তের মাঝে মা বলে ডাকেই দাঁড়াও এই বিরাট রাজ্যের থেকে পূজা গ্রহণ করে নেই আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে ফিরে যাব স্বর্গের মাঝে আরে না 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 না, গতকাল রাজবাড়ির থেকে বাড়িতে এসে দেখি বাড়িতে মানে আমার উনি বাড়িতে নাই, বাড়ি দেখি পুরো ফাঁকা। তাই একা একা আমি চিন্তা করছি কি করি, কোথায় যাই, বাড়িতে কেউ নাই। তাই যদি কাউকে পেতাম মোটামুটি গল্পে গুজবে দিনটা কেটে যেত, কিন্তু দেখছি কেউ নাই। বলে ও রাজগুরুদা, এই কে রে? আরে আমি হলাম বিদ্যানিধি। ও, বিদ্যানিধি? বিদ্যানিধি? হ্যাঁ। আরে আরে আমি বাড়িতে আছি, আসুন আসুন আসুন। আরে দরজা খোলা আছে তো? হ্যাঁ হ্যাঁ দরজা খোলা আছে, আপনি আসুন আসুন। যাক, অনেক দিনের পর দেখা সাক্ষাৎ হল। আরে আসুন 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 আসুন। হ্যাঁ, এই রাজবাড়িতে ছুটবে কবে? আরে মশাই গতকাল বিকেল 4টে বাড়িতে এসেছি। হ্যাঁ, তারপর? বাড়িতে এসে দেখি আমার উনি, হ্যাঁ, আমার উনি উনি বাড়িতে নাই। বাড়িতে নাই? সত্যি সত্যি বলছো? একদম সত্যি কথা বলছি। আরে বাবা, এই মাত্র ছুটি নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি হ্যাঁ। তোমার বৌমা বাড়ির মধ্যে নেই। নেই। তাই দরজা বন্ধ করে হ্যাঁ, সোজা তোমার বাড়ি চলে এলাম। বেশ ভালো হয়েছে। আপনার বাড়িতে কেউ নাই, হ্যাঁ। আমার বাড়িতে কেউ নাই। কেউ নয়? তাহলে এক কাজ করা যাক। কি কাজ? বহুদিন পরে রাজবাড়ির থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছি। হ্যাঁ এখন মোটামুটি দুজন যখন একত্রিত হয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একসঙ্গে একটু খেলাধুলো করা যাক। কি খেলা করবে? লুডু খেলবো। লুডু? না 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 না, লুডু খেলা ঠিক জমবে না। হ্যাঁ? বহুদিন আশা ছিল যদি কোনোদিন সুযোগ পাই খেলবো পাশা। পাশা খেলবেন? হ্যাঁ, দাঁড়ান, তাহলে আমাকে দেখতে হবে। দেখতে হবে। বহুদিন সেই খেলাধুলো ছেড়ে দিয়েছি তো, এখন আছে কিনা সেইটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, খুঁজে দেখুন, নিশ্চয় তোমার বাড়িতে আছে পাশাকুটি। বেশ বেশ, তাহলে আপনি একটু একটু হ্যাঁ, লেট হ্যাঁ। করুন, আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। পাওয়া গেছে পাওয়া গেছে। দেখি 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 দেখি। এই দেখুন। বাহ 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 বাহ। রাজগুদা, এই তুমি কোথায় রেখেছিলে? কেন? রান্নাঘরে। রান্নাঘরে? হ্যাঁ। কি সর্বনাশ! রান্নাঘরে ভালো জায়গা রেখেছি, গুঁড়া বস্তার ভিতরে। তাই নাকি? ওই জন্য এত চকচক করছে। তা যাই হোক, হ্যাঁ। পাশাগুলি তুমি যখন বের করেছো, তাহলে বিলম্ব নাই প্রয়োজন, বসে খেলা যাক। হ্যাঁ, খেলা যাক। হ্যাঁ, কিন্তু রাজগুদা, খেলা যাক। আমি বলছিলাম কি, এই পাশা খেলা তো করবো না, কিন্তু প্রণামন রাখতে হবে। তাহলে এক কাজ করা যাক, বসা যাক। বলছি পাশা খেলা জমবে না, কিছু প্রণামন রাখতে হবে। ফোনাবন। হ্যাঁ। তাহলে এক কাজ করা যাক। কি কাজ? আপনি যদি হেরে যান, হ্যাঁ, তাহলে কি দেবেন? আমি হ্যাঁ, আমি যদি হেরে যাই, হ্যাঁ। তোমাকে 500 বুট ভাজা দেবো। হ্যাঁ, 500 বুট ভাজা। বুট ভাজা দেবেন? বেশ, নেন তাহলে বসা যাক। আর তুমি যদি হেরে যাও? আমি? হ্যাঁ। আরে আমি তো হারছি না। খেলাধুলা তো বলা যায় না যে আমি হারবো না। যদি বাই চান্স হেরে যাও, তুমি আমায় কি দেবে?
হ্যাঁ তাও ঠিক কথা, যদি বাই চান্স হেরে যায়। হ্যাঁ বাইচা সেরে যাও। দাদা আমার তো দেওয়ার মতো কিছু নাই। দেখ এই একটা কথা মনে পড়ছে, কি কথা? ওই রানীমা না, হ্যাঁ রানীমা ভালোবেসে আমাকে একটা মানে বকরি ছাগল দিয়েছে। বকরি ছাগল? হ্যাঁ হ্যাঁ। যদি হেরে যায় হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই বকরি ছাগলটা আপনাকে দিয়ে দেবো। ওটা আমি নিয়ে নেবো। হ্যাঁ তাহলে বসে যাক। হ্যাঁ তাহলে বসে যাক, বসুন। বেশ আমি তাহলে বসছি কিন্তু। হ্যাঁ এই দেখো রামদা, হ্যাঁ তোমার বাড়িতে এসে আমি খেলা করতে, তুমি এক হাত তোলো। হ্যাঁ আমি হাত খুলবো। হ্যাঁ। না, আমি না। বাইরে থেকে এসেছি, আমি যদি না, না, হাত না। খুলি যদি তোমার ঢালি বক্সাল নেই নি। আপনি আমার বাড়িতে এসেছেন, হ্যাঁ আপনি অতিথি, হ্যাঁ আগে হাতটা আপনার খোলা দরকার আছে। ঠিক আছে ঠিক আছে। নেন। জয় জয় শকুনি মামার জয়, জয় জয় তোমার আমার জয়। ভাগ্যের উপরে নির্ভর করে হ্যাঁ। ৯-৬ কাঞ্চন। ছক্কা পড়েনি বুঝলে, আপনার উট পড়ে গেছে দেখি। ওই একটু করে যেন কেটে গেছে। এইবার তখন আমি চাল দিচ্ছি, ঠিক আছে মারুন। চালটা খালি দেখে নেন, আচ্ছা খালি দেখবেন চালটা। ঠিক আছে মারুন। এই কপালের উপরে হ্যাঁ নির্ভর করে হ্যাঁ মারো তো পাশা 9-এর পিঠে 3, হ্যাঁ 94, 94, 94, 94। তিরি 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 বলেছে। হ্যাঁ তাই দেখছি। এইবার নিয়ে নেবো। হ্যালো হ্যালো, ওই তো রাজগুড়ি বিদ্যানিধি পাশা খেলছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি ওরা আমার ডাকে সাড়া দেয় কি না। ওই এবার দেখুন, এবার দেখুন চালটা খালি দেখুন। এই কপালের উপরে তোরে নির্ভর কে করে খেলিছে পাশা, ওরে বলো হে মারে গো, কে খেলিছে পাশা বলো হে আমারে গো, পাঞ্জা পাঞ্জা আরে পাশা পাশা সর্বনাশা না কালিয়া পাশা গো, পাশা পাশা সর্বনাশা না কালিয়া পাশা গো, কে খেলিছে পাশা বলো হে আমারে গো, কে খেলিছে। তাই তো এতই ডাকছি তবু ওরা উত্তর দিচ্ছে না। ওরে রাজগুরু বিদ্যানিধি বসে গেলে পাশা গো, কে খেলিছে পাশা বলো হে আমারে গো, আরে রাজগুরু বিদ্যানিধি বসে গেলে পাশা গো, আরে পাশা পাশা সর্বনাশা না কালিয়া পাশা গো, পাশা পাশা সর্বনাশা না কালিয়া পাশা গো, কে খেলিছে পাশা বলো হে আমারে গো, কে খেলিছে। তাই তো ওরা এত খেলছে, আমি যেহেতু ডাকছি তবু ওরা আমার ডাকে সাড়া দিচ্ছে না। তবে আর একটিবার গান গিয়ে দেখি ওরা আমার ডাকে সাড়া দেয় কি না। ওরে রাজগুরু আরে ছক্কা। বিদ্যানিধি ওরে বসে খেলে পাশা, রাজগুরু বিদ্যানিধি বসে খেলে পাশা,
এরা উত্তর দিচ্ছে না। ওরে খেলায় মাতিয়া ছিল তারা, আই উত্তর নাহি দিল গো মায়ের অন্তরকে। আর খেলায় মাতিয়া ছিল তারা, আই উত্তর নাহি দিল গো মায়ের অন্তরকে। আর বাজু তলা পাতা কাটি চাপিয়া বসিল গো মায়ের অন্তরকে জানে গো মায়ের অন্তরকে জানে। আর মাঝে তলা পাতা কাটি চাপিয়া বসিল গো মায়ের অন্তরকে জানে গো মায়ের অন্তরকে জানে। বলে ও রাজগুরুদা, বলে ও রাজগুরুদা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে বল এদিকে এসো, আরে এদিকে এসো। তুমি বলেছিলে কি যে আমার বাড়ির মধ্যে কেউ নেই? হ্যাঁ এর মশাই, আমার বাড়িতে আমি বললাম না, আমার বাড়িতে আমার গিন্নি নাই বাড়িতে। হ্যাঁ, তাই এলো কোথা থেকে? আরে ওটাই তো আমি চিন্তা করছি, কোত্থেকে আসলো। আমার মন কি বলছে জানো? হ্যাঁ। আমরা যখন দুই ভাই পাশে গেলে মেতে গেছিলাম, সেই সময় ওই উপর থেকে ঝাপাস করলাম মেরে। হ্যাঁ, আমার মন কি বলছে জানো? আমার মন বলছে ভূ 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 ভূত, হ্যাঁ। ভূত। তোমার বাড়িতে আমি আর থাকবো না রাজগুরুদা, এই দাঁড়াও। তোমার বাড়িতে তুমি থাকো, আমি যাও। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আরে দেখো না কোত্থেকে সে, দেখো না। আরে ভয় নেই, আমি আছি, ভয় নেই, যাও। আমি যাবো। হ্যাঁ যাও। ঠিক আছে, ঠিক আছে। এই দেখো রাজগুরুদা, হ্যাঁ। আমি যাচ্ছি, হ্যাঁ। তুমি গেটের সামনে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? যদি আমাকে ধরে ফেলে তুমি গিয়ে একদম টেনে নিয়ে চলে আসো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, যাও। আমি যাচ্ছি। যাও, হ্যাঁ যাও। শালা মরে তো ওই মরুক বাবা, বাঁচা গেছে বাবা। হ্যাঁ, শালা আচ্ছা মরে তো ওই মরুক। আরে আমি আছি তো, ভয় কিসের? আরে আমি আছি, এই তো, এই আমি আছি, অসুবিধা কি? বলি ও রাজগুরুদা, কি হলো? কি আর বলবো, এ তো এক টুকটুকা শুকনো বুড়ি, হ্যাঁ, এক বুড়ি। এই, হ্যাঁ, ওই দেখি। আমি ভাবলাম বোধহয় কোথা থেকে একটা উপসর্গ এসছে। হ্যাঁ, যাকে একটু জিজ্ঞাসা করে দেখা যাক। এই যে প্রচন্ড গরম পড়েছিল তো, হ্যাঁ, হ্যাঁ। তোমার বেড়া ভাঙা ছিল, ওই পথ থেকে আসছিল, ওই ভাঙা ঘর কাছে ঢুকে পড়েছে। আমি যাই জিজ্ঞেস করে দেখি। এই আমি ওই কালকে দেখলাম না হ্যাঁ হ্যাঁ আসতে, ওই আরজি কলেজের ওই জায়গায় হ্যাঁ ডাস্টবিন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরজি কলেজে ওই যে ডাস্টবিন আছে না, হ্যাঁ। ওই ডাস্টবিনের ধারে আমি দেখেছি কালে বুড়ি না ওই ডাস্টবিনে হাত মারতেছে, আর এর উপর নিচে আর এর উপর খাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, হাত মারতেছে ডাস্টবিনে। তাই? হ্যাঁ সেই বুড়ি না তো? হ্যাঁ, আমি কালকে দেখেছি এই বুড়িকে। আমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাই, আমি জিজ্ঞেস করে দেখি হ্যাঁ। কোথা থেকে আসছে, কোথায় যাবে। হ্যাঁ, দেখো দেখো দেখো। বলো বুড়ি মা গো, কোথা থেকে আসছো মা? কোথায় যাবে মা? কি খাবে মা? তোমার নাম কি মা? ও বুড়ি মা, তোরা আমায় জিজ্ঞাসা করছিস বাবা? হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি। কোথা থেকে আসছো মা? আমি সেই নবদ্বীপ থেকে। হ্যাঁ কোথায় বললো? কি আমি সেই কৈলাসপুর থেকে আসছি। হ্যাঁ, কোথায়? বলেছে ওরে বাবা, আমি আসছি শ্যামবাজার থেকে, যাব মানিকতলায়। ও বুড়ি মা, ওই মানিকতলা যাবো তো পাঁচতলায় কেন মা? ওরে রাজগুরু, হ্যাঁ, কি হয়েছে বলো? ওরে বিদ্যানিধি, হ্যাঁ। আমি তোদের কাছে এসেছি কেন জানিস? কেন? কেন? আমি তোদের কাছে এসেছি পূজার জন্য। ও পূজার জন্য? হ্যাঁ, কি বললো কি বললো? পূজা 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 ভুজা? ভুজা নয়। ও বুড়ি মা, নাই নাই নাই, আমাদের বাড়ি ওইসব নেই মা। পূজা নেই নেই নেই। আমি পূজার জন্য আসিনি, তাহলে আমি এসেছি তোদের কাছে পূজা। এই, এই, পূজা? আরে পূজার জন্য এসছে বুড়ি, পূজার জন্য। ও বুড়ি মা, আচ্ছা যাই হোক, কি ঠাকুরের পূজা? কি ঠাকুরের পূজা শুনি? সে কি ঠাকুর মা? সম্মুখে দেখতে পাচ্ছ বাবা কি ঠাকুর? হ্যাঁ, কি ঠাকুর? সে হচ্ছে হ্যাঁ শীতলা নামক হ্যাঁ। দেবী। শিব 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 শিব। দাঁড়াও দাঁড়াও, আসতে। হ্যাঁ? সে মেয়ে ঠাকুর না মদ্দা ঠাকুর? কেন বাবা? হ্যাঁ, সে তো মেয়ে ঠাকুর। আরে বাপ রে বাপ। শিব শিব শিব। এই দেখুন ও বুড়ি মা। বুড়ি মা, তোমার মরবার বিল পাখানা উঠেছে। কেন এই রাজগুরু? রাজ্যে দেখতে পাচ্ছ, বিরাট রাজ্যের মধ্যে
এক এক করে গুনে দেখো, এই বিরাট রাজ্যের মধ্যে সব যা দেখতে পাচ্ছ সব শিব শঙ্করের মন্দির। বাঁচার আশা যদি থাকে পালিয়ে যাও। যাও এখানে চলে যাও। কোনো মেয়ে ঠাকুরের পুজো চলে না। দেখতে পাচ্ছ আমাদের শিব শঙ্করের পুজো হচ্ছে প্রত্যেকটা মন্দিরে এই বিরাট নগরের মাঝে। বাঁচার আশা যদি থাকে তো আস্তে আস্তে পালিয়ে যাও। রাজগুরু যাও, বিদ্যানিধি, তুমি সরে যাও পড়ে কাটি আমি তো থেকে। যাবার জন্য আসিনি বাবা। আমি সামান্য জবা জল নিয়ে তোর আবার পায়ে দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে মা বললাম তো বলে পুজো হবে না, এখান থেকে যাও। যাও এখান থেকে যাও। জোড়হাত করে বলছি মা, তুমি আমার মা, আমি তোমার বাবা, ধরম বাবা। মা তুমি এখান থেকে চলে যাও। তবে শোন, যাও যাও। তোরা যদি আমার পূজা না করবি আমি কি করবো জানিস? কি করবি? আমি তোদেরকে অভিশাপ দেব। অভিশাপ? হ্যাঁ রে, তা কি অভিশাপ? কি অভিশাপ দেব জানিস? কি? আমি তোদেরকে অভিশাপ দেব, আমার পূজা না করলে তোদের বেটা বেটির মাথা খাবি। একেবারে মেরে ফেলবে একদম, একেবারে মেরে ফেলবে একদম। বুড়ো মানুষ রাগের বসে বলে ফেলেছে, আমি বুঝে পাঠিয়ে দিচ্ছি। ও মা, যাও মা যাও, বিরক্ত করো না মা, আমরা খেলাধুলা করছি, এই খেলাধুলার মাঝে এসো, যাও যাও মা যাও। আমার আমি রাগ তো এখনো জানে না। বলছি বললাম তো হবে না, যাও। তোরা আমার পূজা কর, বললাম তো পুজো হবে না। জবা জল নিয়ে হ্যাঁ? মামা বলে ডাক, আমি তোদেরকে আশীর্বাদ দেব। বললাম তো পুজো হবে না, আশীর্বাদ নেবো না। বাদুড়া, এটা কি দেখাচ্ছে এইটা? একদম আশীর্বাদটা একদম কাটিয়ে বের করে দেবে একদম। যাও এখান থেকে যাও। আমি আবার বলছি, তোরা আমার পূজা কর, নইলে আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি, তোদের মাথা খাবি। রে, জোড়া জোড়া আছে। আরে আমারও তো দুধ ভাই জোড়া আছে। পুলিশ সাহস কি কত বড় বদমাস! এই কলকাতার বুকে সবচেয়ে বড় মস্তান আমি। সে যাক। ভোটের সময় মারতে গিয়ে 4-5 জনকে মারতে গিয়ে এমন মার খাওয়া খেলাম, হ্যাঁ একদম আরজি কলেজে 4 দিন ভর্তি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু রাজগুরুদা, এখানকার মধ্যে সবচেয়ে বড় মস্তান আমি। এখানকার সব এই দেখো যত এমএলএ মন্ত্রী প্রধান আছে না, হ্যাঁ আছে। আমাকে সবাই এক ডাকেছেন। এক ডাকেছেন? হ্যাঁ, সবাই? আল্লাহরে এমন কোন ছেলে নেই সে আমাকে খেলাতে বাকি করে রাখিনি কোনো। তাই নাকি? সপ্তাহে মাসের মধ্যে 15 দিন মার খাই আর হসপিটালে ভর্তি হই। কি সর্বনাশ! তাই? হ্যাঁ, এখানকার মস্তান আমি, সবচেয়ে বড় মস্তান। কিন্তু আর আমার বাড়িতে এসে আমার বেটা বেটির মাথা খাওয়ানো আমি ছেড়ে দেবো এক ঘুষিতে না একদম। কিন্তু রাজগুরুদা, তোমার বাড়িতে ওই বুড়ি তো চুপ হয়ে গেছে। বুড়ি চুপ হয়ে গেছে? হ্যাঁ, এক আমার কাজ মনে হয় কর- বুড়ি আর নেই। এক কাজ করা যাক, কি কাজ? যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ ওই বুড়িকে ধরে হ্যাঁ বস্তার মধ্যে ভরে হ্যাঁ। একদম ওই গঙ্গার জলে একদম বস্তার মুখ বেঁধে একদম ছাপা। তাহলে ধরা যাক। হ্যাঁ, চলো চলো। জোড়া আমার মনে হচ্ছে বুড়ি বেঁচে আছে। এ বুড়ির কোথায় জোড়া আছে? দাদা, তুই পিছনে মেরেছে তো, তার সামনে মুখ বন্ধ হয়ে গেছিল। আর যেটা আমি বলছি, আমার মুখ খুলে গেছে। বিজোড়া ওরে দেখো রে আসিয়া বুড়ি জোড়া, বেঁচে জোড়া। গেছে। আরে আমরাও তো জোড়া। ও বাবে জোড়া, দেখো কোথায় আছি জবা জোড়া ও মা, দেখো রে আসিয়া আরে কোথায় আছিস ও বাবে জোড়া, দেখো রে আসিয়া। শালা
আমার নাম বলছিস? ও মেরে তেরে বাপ পাশা কাটি দিয়া কোথায় আছিস ও বাপ জোড়া দেখো রে আসিয়া আরে কোথায় আছিস ও বাপ জরা আরে দেখো রে আসিয়া জোড়া এলে যেতে গেলে আমি জোড়া বলে ডাকি জনা রে জনা জনা রক্ত ঝরে বাপ কপাল পাটিয়া কোথায় আছিস ও বাপ জরা দেখো রে আসিয়া আমি না ও রাজু ও বাপ জরা দেখো রে আসিয়া যারো যারো রক্ত যারে আমার সর্বঙ্গ দিয়া জরা রে জনা জনা রক্ত ঝরে বাপ কপাল পাটিয়া কোথায় দেখেছো কি? জবাব জোরা দেখো রে আসিয়া বাঁচতে চাও তো পালিয়ে যাও, বুড়িমা বলে